ঘড়িতে এখন বাজে 6টা 30। আমি এখন রওনা দিয়েছি দিনাজপুরের উদ্দেশ্যে। মনে করেছিলাম আসলে শীত পড়বে না, কিন্তু যখন রাস্তায় বের হয়েছি তখন বুঝতে পারতেছি আসলে শীত মোটামুটি ভালোই আছে। আর সমস্যা হচ্ছে বাতাস, তো বাতাসের কারণে ঠান্ডাটা বেশি লাগতেছে। শীত সেরকম একটা নেই, কিন্তু বাতাসের কারণে ঠান্ডা লাগতেছে আর কি। তাই আমার ব্যাগটা আমি সামনে নিয়ে নিয়েছি যাতে বুকে ঠান্ডা না লাগে। তারপর ভালোই ঠান্ডা আছে, আল্লাহ ভরসা। রওনা দিলাম দিনাজপুরের উদ্দেশ্যে। দিনাজপুর যাচ্ছি একটা কাজে। যখন একটু সুযোগ পাই ঘুরতে বের হয়ে যাই। ভাই, ঘুরার নেশাটা খুবই ভয়ঙ্কর। আমি এখন বর্তমান আছি মৌচাক। দিনাজপুরটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি বেশ কয়েকবার গেছি, আজকেও যাচ্ছি। ভালো লাগে, খারাপ না। আমার কাছে দিনাজপুর, রংপুর এদিক ঘুরতে অনেক ভালো লাগে। আমি গিয়েছি কয়েকবার দিনাজপুর, রংপুর। এই শীতের সিজনে চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরতে, বিশেষ করে বান্দরবনে আমার অনেক জায়গায় যাওয়া হয় নাই, যেটা আমার স্বপ্ন যে বান্দরবনের পুরা জেলাটা ঘুরবো। এখন আল্লাহ কবে স্বপ্ন পূরণ করে। আমার একটা বড় ইউটিউব চ্যানেল আছে, কিন্তু আমি ওখানে ভিডিও আপলোড করতে পারি না। কিভাবে করব, মানে সময়ের অভাবে ভিডিও করতে পারতেছি না, এই একটা অবস্থায় আছি। তবে চেষ্টা করতেছি যে সময়টা বের করে চ্যানেলটা আবার অ্যাক্টিভ করতে। একেবারে ডাউন হয়ে গেছে, যেহেতু ভিডিও দেওয়া হয় না, রিস্ক নাই, একেবারে রিস্ক নেই। যতই সামনের দিকে এগোচ্ছি ততই ঠান্ডা লাগতেছে। মানে শহর থেকে দূরে চলে আসছি তো, ততই ঠান্ডা লাগতেছে। সামনে কুয়াশা, হালকা কুয়াশা আছে। আমি চান্দুরে পার হয়ে আসছি, টাঙ্গাইল রোডে আছে বর্তমানে। আল্লাহ ভরসা সহি সালামত যেন পৌঁছাতে পারি, আবার ফিরেও আসতে পারি, আল্লাহ ভরসা। আমি এখন টাঙ্গাইল আছি, টাঙ্গাইল শহর পার হয়ে আসতেছি। সামনে একটা ব্রেক দিব, কারণ প্রায় 60-65 কিলোমিটার, প্রায় 70 কিলোমিটার চলছে গাড়ি। একটা ব্রেক দিব, একটা চার দোকানে সকালবেলা এক কাপ চা খাবো, গরম গরম লাল চা। ভাবতে ভালো লাগতেছে। আমার হাতে গ্লোভস পরা আছে, কিন্তু হাফ, এই যে হাফ, অর্ধেকটা খালি হতো। ওইখানে অভ্যাস হয়ে গেছে ঠান্ডায়। বলতে 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 যমুনা সেতু চলে আসলাম। আর অল্প দূরে চাচ্ছিলাম যে একটা ব্রেক দেবো যমুনা সেতুর আগে, সেতুতে ওঠার আগে একটা ব্রেক দিব। আমার এই গাড়িটার টান কম, কারণ FZ ভার্সন 2 তো, মানে সবাই এটাকে কচ্ছপ বলে, কিন্তু ভাই বিশ্বাস করেন এটা চালায় যে কি মজা তা আপনি অন্য গাড়িতে পাবেন না। মানে একদম কমফোর্টলি ভাবে আপনি চালাতে পারবেন। যারা চালায় তারা জানে যে এটা চালাতে কি মজা। আমারটা হচ্ছে 23-এর মডেল, আবার 23-এর নভেম্বরে রেজিস্ট্রেশন করা। বেশি চালাই নেই আমি গাড়িটা। এটা সিএনজি পাম্প স্টেশন, এখানে একটা ব্রেক দিব। এলেঙ্গা একটা ব্রেক নিলাম, ওইখানে প্রায় 20 মিনিট ছিলাম, কারণ 86 কিলোমিটার পার হয়ে আসছিলাম। এটা ব্রেক খুব দরকার ছিল। ব্রেক শেষে আমি আবার রওনা দিলাম। বস, বাংটি নেই তো, দুঃখিত আমি। তো আমি এখন যমুনা সেতুতে আছি, প্রচুর পরিমাণ বাতাস। ই আল্লাহ, এত বাতাস! বাতাসে বাইক টানাই যাচ্ছে না। এত বাতাসে বাইক টানা যা রিক্স, মনে ফেলে দিচ্ছে এরকম। সেতু পার হয়ে আসলাম, একটু বাতাসটা কমছে। আমি চাইছিলাম যে 50 থেকে 60 কিলোমিটার পর পর একটা ব্রেক দিব, কারণ এটা দেওয়া উচিত। কিন্তু আমার প্রথমে 86 কিলোমিটার চালানো হয়েছে, আসলে আমি বুঝতে পারি নাই। এই ইয়ামাহা FZ ভার্সন 2 তে যদি আপনি 100 উঠাতে চান, আপনার ঘাম ঝরে যাবে। মানে উঠতেই চায় না সহজে। মানে 85-90 থাকে চালা, মানে সহজে উঠান যায়। 100 উঠাতে খুব কষ্ট হয়। ভাবতেছি এই কচ্ছপটাকে সেল করে দিব। মানে সবাই এটাকে কচ্ছপ ডাকে, আসলে আমার কাছে এটা কচ্ছপ না, কারণ এটা খুব কমফোর্টলি আপনি চালাতে পারবেন, যেটা অন্যান্য গাড়িতে আপনি এত কমফোর্টলি চালাতে পারবেন না। এটা খুবই ভালো, কিন্তু মাঝে মধ্যে আমি যদি কোনো গাড়ি ওভারটেক করি, কনফিডেন্সলি ওভারটেক করা যায় না। মানে ওরকম টান ওঠে না, মানে সহজে ওঠে না, আস্তে আস্তে ওঠে। তখন কমফোর্টলি ভাবে ওভারটেক করা যায় না। এই জন্য চিন্তা ভাবনা করছি এটাকে সেল করব। দেখেন 100 উঠাইতে কত কষ্ট হইতেছে আমার।
40-45 মিনিট একটা ব্রেক নিলাম, আবার রওনা দিলাম। এদিকে কুয়াশায় ঢাকা, সূর্য দেখা যাচ্ছে না। গাড়ির তেল আর 2 দাগ আছে। 2 দাগ মানে অনেক, যখন 4 লিটার 5 লিটার থাকে তারপরও লাফায়। আমি বাইক নিয়ে লং ট্যুর খুব কম দিছি, এই 100 কিলোমিটার 150 কিলোমিটার এরকম চালানো হয়েছে আর কি, একটা না। তবে লং ট্যুর বাইকে আসলে মজা লাগে, ভালোই লাগে। আর সত্যি কথা বলতে কি জানেন, বাইক যে বাইক চালায়, মানে যার একটা বাইক আছে, এটা একটা নেশা, মানে তার আবেগ। বাইকটা হচ্ছে তার আবেগ। যখনই মন খারাপ থাকে, বাইকটা নিয়ে একটু ঘুরে আসলেই মনটা একটু ফ্রেশ হয়ে যায়। এটা ভাই বাস্তব কথা, এটা কোনো ভুল নেই। যে বাইক চালায় সে বুঝতে পারে। যখনই মন খারাপ থাকে, বাইকটা নিয়ে একটু বের হয়ে বাস কয়েকটা চক্কর দিলে, একটা ট্যুর দিয়ে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। আমার বাইকের নেশাটা কখনোই ছিল না, কারণ বাইকে যে দুর্ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুক, খুবই ভয়াবহ। কারণ বাইক দুর্ঘটনা হলে বাঁচার আশঙ্কা খুবই কম থাকে। এই জন্য আমি বাইকের বিরুদ্ধে ছিলাম সবসময়ের জন্য। তারপরে আসলে কেন জানি বাইকটা কেনা হলো, কেনার পরে মনে করেন যে বাইকের প্রেমে পড়ে গেলাম। আমি যখন বাইক কিনছি তখন আমি ঠিক মতো চালাইতেও পারি না। আমি এই বাইকটা দিয়েই আর কি হাত ক্লিয়ার করছি। চালাইছি অনেক আগে, তো অল্প 2-1 বার চালাইছি, মানে কোন রকম চালানো শিখছিলাম আর কি। তারপরে এই বাইকটা কেনার পরে আমি হাতটা ক্লিয়ার হয়েছে, সাহস বাড়ছে, এটা দিয়ে আমি সবকিছু করছি। এখন মনে হইতেছে যে আমার বাইকটা চেঞ্জ করা দরকার, কারণ যেহেতু আমি ভিডিও করি। ধরেন টাকা ধরুন, 400 টাকা দিবেন। বাইক এলার বদনাম করে দিল। এর কাছ থেকে 500 টাকা তেল নিয়ে টাকা না দিয়ে বাইক টান দিয়ে চলে গেছে। আমি গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটা ব্রেক নিলাম, তারপর আবার রওনা দিলাম বিসমিল্লাহ বলে। আর বেশি না, 56 কিলোমিটার। আমি যাবো বিরামপুর, 56 কিলোমিটার এখান থেকে। দিনাজপুর আমার এই হাইওয়েটা, এই রাস্তাটা আমার এত ভালো লাগে, দেখেন একবার ভিউ দেখেন। চলো হাত ধরে হারাই আজ অচেনা পথের টানে, সবুজ ঢেউ ডাকে আমাদের পাহাড়ি গানের সুরে। মেঘ ছুঁয়ে দেখি স্বপ্নগুলো চোখের গভীর কোণে, তুমি পাশে থাকলে সাহস বাড়ে হাজার ঝড়ের ক্ষণে। বাঁক ঘুরে রাস্তা হাসে, চুলে লাগে হাওয়া, তোমার সাথে পাহাড় পথে ভয় কিসের আর কওয়া। চলো পাহাড়ের প্রেমে যাই, ওটা ঢেঞ্জার হোক সাথী, তোমার হাতটা শক্ত করে পার হব সব রাতি। ঝর্ণা ধারার সুরে সুরে দেখবো ভালোবাসা, ভ্রমণের গল্পগুলো হোক আমাদের আশা। পাহাড়ি রোদে প্রেমে গেলে মুছিয়ে দিও কপাল, ক্লান্ত পথে তোমার হাসি হোক আমার সম্বল। চূড়ায় গিয়ে চিৎকার দেব, জয় আমাদের প্রেম, আকাশ জুড়ে উড়ুক শুধু দুজনারই নেম। যদি কাঁপে পা ধরো আমায় খাদের ধারে থামি, তোমার চোখে সাহস দেখি হার মানে না আমি। অজানা পথ অজানা দেশ তবু ভয় নাই কোনো, তুমি থাকলেই প্রতিটা যাত্রা স্বপ্নময় যে হোক। চলো পাহাড়ে